তোফায়েল আপনি প্রশ্ন করেছেন, অনেকেই দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক ও জেনা করে, কিন্তু তারা আবার সালাতও পড়ে। সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কিনা? ভাই তোফায়েল, আপনি যে প্রশ্ন করেছেন এর চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাসঙ্গিক যে বিবাহের আগে যে প্রেমের সম্পর্ক, তথাকথিত প্রেমের সম্পর্ক একজন ছেলে এবং একজন মেয়ের সাথে থাকে, এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায়, তথাপি এটি এক ধরনের জেনা। এবং এই হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে, একটা শাস্তি তার দুনিয়াতে নিশ্চিত, তাহলে তার দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি এবং সুখ দান করবেন না। আর সেই সাথে এই জেনার যে অপরাধ, জেনার যে দায়, এর জন্য জাহান্নামের আযাব তার জন্য অপেক্ষা করবে। এটা বড় ধরনের একটি গুনাহ এবং কবিরা গুনাহ এবং বড় ধরনের অপরাধ। সেই সাথে যদি তিনি জেনা করছেন, অবৈধ সম্পর্ক রাখছেন কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত, একই সঙ্গে তিনি সালাত আদায় করছেন, এরকম যদি হয়, আমরা আপনার প্রশ্নের উত্তরে বলবো তার সালাত কবুল হবে না, সেটা বলা যাবে না। বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত, বরং এই অবস্থায় তার আরো ভালোভাবে সালাত আদায় করা উচিত। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, ফেরত রাখে, বাঁচিয়ে রাখে। যার কারণে সালাতের ব্যাপারে তিনি আরো বেশি মনোযোগী হওয়া দরকার। তার সালাত কবুল হবে না এভাবে আমরা বলবো না, তবে হ্যাঁ, যে সালাত তাকে গুনাহ থেকে বাঁচাচ্ছে না, সেই সালাত খুব বেশি মানসম্মত নয়, এটা অনুমান করা যায়। কিন্তু সালাত কবুল হবে না বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না, এরকম কোনো কথা বলার কোনো সুযোগ নেই আপাত দৃষ্টিতে। ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।